এর জন্য হচ্ছিল না। আচ্ছা, তাহলে আমি আবার প্রথম থেকে দেখাই। এখানে ক্লিক করলাম, কি করে টোটাল ক্যালকুলেট করব। টোটাল ক্যালকুলেট করতে গেলে যেটা বললাম এইটাই প্রথমে ফলো করবে, ঠিক আছে। ফার্স্টে এটা টেস্ট করবে, কন্ট্রোল প্লাস F9 টিপবে, দ্বিতীয় বন্ধনী আসবে, তার মধ্যে সমান চিহ্ন দিয়ে এইগুলো যোগগুলো বসিয়ে দাও, দিয়ে হয়ে যাওয়ার পর শুধু F9 টিপো, একবার দেখে নাও। তাহলে আমি এখানে কন্ট্রোল F9 সমান চিহ্ন দিলাম, 85 প্লাস 74 প্লাস 65 প্লাস 87, এবার শুধু F9 এসছে টোটাল। তাহলে এইটা একটা হলো। আরেকটা বলেছি টোটাল বার করার জন্য, কন্ট্রোল F9 টিপলাম, সমান চিহ্ন, সাম ব্র্যাকেটের মধ্যে লেফট, তাই তো, বাম দিককারগুলো যোগ করবে, শুধু F9 হয়েছে। তাহলে সাম লেফট লিখে করবে না সংখ্যা বসিয়ে করবে, সেটা তুমি যেটা খুশি করতে পারো। অ্যাবভটা কখন দরকার হয়, হ্যাঁ তুমি ধরো না আলু এত টাকার, পটল এত টাকার পরপর লিখেছো, ঠিক আছে, টেবিল তৈরি করেছো, টোটাল কত টাকার বিল হয়েছে, তখন তুমি লাস্টে গিয়ে এখানে লিখে দিবে কন্ট্রোল F9 ইকুয়াল টু সাম ABOVE, সংখ্যাগুলোও লিখতে পারো শর্টকাটে, অ্যাবভ মানে উপরেগুলো যোগ করে দাও, দিয়ে F9 টিপে দাও। দেখো 345 টাকার বাজার হয়েছে টোটাল। এগুলো যদি বাজারের অ্যামাউন্ট হতো তাহলে এটা 345 হতো। ক্লিয়ার? তাহলে এইটাও আমরা করতে পারবো, ঠিক আছে। তাহলে এই সাম টোটাল বারটা হয়ে গেল, হলো তো। আরেকটা উপায় করা যায়, দেখো নাও, 2-3 রকমভাবে করতে পারো। এখানে কার্সার রাখলে এই উপরে দেখো লেআউটের মধ্যে ফর্মুলা বলে একটা অপশান দেখতে পাচ্ছ, এই ফর্মুলাতে ক্লিক করো, দেখো এখানে কিছু একটা লেখা আছে, কি লেখা আছে, সাম অ্যাবভ লেখা আছে, এই অ্যাবভটা কেটে দাও, দিয়ে এখানে লিখে দাও LEFT, অর্থাৎ কার্সার তো তুমি এখানে রেখেছিলে তাই না, দিয়ে ওকে করে দাও, দেখো এখানে টোটাল বেরিয়ে যাবে। তাহলে এখানে ক্লিক করো, ফর্মুলাতে যাও, সাম অ্যাবভ কেটে কি করে দেবো, লেফট, এটাকে কপি করে রেখে দিতেও পারো, দিয়ে বারবার ওখানে পেস্ট করে দিতে পারো, ঠিক আছে। LEFT মানে কি বলতে চাইছিলাম বলো তো, এই পুরো লেখাটাকে কি করলাম, সিলেক্ট করে কন্ট্রোল C কপি করে নিলাম, ঠিক আছে, দিয়ে ওকে করলাম, তাহলে এটা বেরিয়ে গেল। পরবর্তীতে কি হবে, এখানে যখন আমি বার করব সেই অ্যাবভ লেখাটাই তো চলে আসছে তাই না, তখন এটাকে সিলেক্ট করবো, দিয়ে এটাকে পেস্ট করে দেবো, এইটাকে দিয়ে ওকে করে দেবো, তাহলে শর্টকাটে হয়ে যাবে। এখনও কত পেয়েছে, 0, কারণ এতে নাম্বার নেই তাই না, এখানে নাম্বার বসায় কিছু যোগ হচ্ছে কি হচ্ছে না, তাহলে একটা আপডেট দিতে হবে। তাহলে F9 টিপি, আপডেট হলো, শুধু F9 টিপলাম, ফর্মুলা তো লিখেইছিলাম আমি তাই না। ওকে, তাহলে এইভাবে করতে পারবে। এবার বলো পার্সেন্টেজ কী করে বার করব, কী লিখবো এই ঘরটায়, কত পেয়েছে 311, 311কে কত দিয়ে ভাগ করবে, 4 দিয়ে ভাগ করলেই তো হবে। আমরা পার্সেন্টেজ তো এইভাবে বার করি। আমি বললাম যদি প্রতিটা পরীক্ষা 100 নাম্বারের হয় তবে তুমি ওই সংখ্যা দিয়ে সাবজেক্ট কতগুলো আছে সেইটা দিয়ে ভাগ করলেই হবে। আর যদি উল্টোপাল্টা হয়, কোনোটা 90 কোনোটা এটা, সেক্ষেত্রে কি করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে টোটাল ইন্টু 100 ডিভাইডেড ফুল মার্কস, বুঝতে পারলা, টোটাল ইন্টু 100 ডিভাইডেড ফুল মার্কস। টোটাল কত পেয়েছো তুমি, টোটাল কত পেয়েছে 311, একে কত দিয়ে গুণ করবে 100 দিয়ে, এবং ওকে ভাগ করবে কত দিয়ে, কত মার্কসের পরীক্ষা, আমার এখানে 400 নাম্বারের পরীক্ষা, তাহলে 400 দিয়ে ভাগ করব, তাহলে পার্সেন্টেজ বেরিয়ে যাবে। এটা এইভাবে করো, দেখো এটাতেও হবে। দেখে নিই, প্রথমত আমি তোমাদের কন্ট্রোল F9 টিপলাম, দিয়ে ইকুয়াল টু বসালাম 311, এটা হচ্ছে টোটাল ইন্টু 100 ডিভাইডেড 400, ঠিক আছে। F9 হলো তো, F9 77.75, ডিলিট করে দিলাম, ঠিক আছে। এবার কন্ট্রোল প্লাস F9 টিপলাম, ইকুয়াল টু 311 ডিভাইডেড 4, ঠিক আছে। 4টে সাবজেক্ট, F9 টিপো, একই এলো তো, একই আসবে, ঠিক আছে। মানে গোটাগোটি সাবজেক্ট 100 নাম্বারের হলে সেই সংখ্যা দিয়ে ভাগ করলেই হয়ে যায়। আর যদি এরকম হয় যে 350 নাম্বারের পরীক্ষা বা 400 নাম্বারের পরীক্ষা বা 275 নাম্বারের পরীক্ষা, তখন তোমাকে ওই 275 দিয়ে ভাগ করতে হবে। মোট কত পেয়েছো তাকে 100 দিয়ে গুণ করো, 275 দিয়ে ভাগ করো, তবেই পার্সেন্টেজ বেরিয়ে যাবে। ওকে, এইটা হচ্ছে ফর্মুলা, টোটাল ইন্টু 100 ডিভাইডেড ফুল মার্কস, ঠিক আছে। আচ্ছা, এটা বার করতে পারবে কন্ট্রোল F9। আচ্ছা, কন্ট্রোল F9 যদি না করতে চাই, ফর্মুলাতে ক্লিক করবে, এখানে সাম অ্যাবভ লেখা আছে, এখানে আমি সাম অ্যাবভ করবো না, ইকুয়াল টু থাকবেই,
251/4 দিয়ে ওকে করে দাও। কত করলাম? হ্যাঁ 47 করে দিয়েছি। ওকে, তাহলে পার্সেন্টেজ বেরিয়ে যাবে। তাহলে পার্সেন্টেজটা এবার তোমরা বার করে নেবে। ক্লিয়ার? পার্সেন্টেজ বার করে নাও। আর টেবিলের অপশান নাই, পরবর্তী আমরা পিকচার অপশানে চলে এসেছি, কিন্তু টেবিলের আরও কিছু অপশান আছে যেটা তোমাদের দেখিয়ে দেবো এবার আমি। হ্যাঁ, দেখে নাও এই টেবিলটার সাথে আর কি কি করা যেতে পারে। এই টেবিলটার সাথে এই যে অপশানগুলো দেখতে পাচ্ছি আমরা, মোটামুটি এইগুলো দেখলাম যেগুলো ইউজ করা যায়। এইখানে একটা জিনিস দেখিয়ে দিই তোমাদের, যেটা হচ্ছে টেক্সট ডাইরেকশান। এই যে এই টেক্সট ডাইরেকশানের সাহায্যে কি হয়, যে ধরে নাও এই যে সাবজেক্ট তো 4টে লিখেছি, কিন্তু তোমাদের মাধ্যমিকে দেখা গেল 7টা সাবজেক্ট। তাহলে সাবজেক্ট যদি পুরো নামটা লিখি, বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, এইরকম ফুল নাম যদি লিখতে চাই, লেখাগুলো অনেক বড় বড় হয়ে যাবে, তোমার ঘরে তো আঁটবে না। আঁটবে কি? আঁটবে না। তাহলে লেখাগুলোকে আমি যদি ভার্টিক্যালি করে নিতে পারতাম, এইভাবে ডাইরেকশান যদি ঘুরিয়ে নিতে পারতাম এরকম করে, বা এইরকম করে, তাহলে দেখো এটাকে ডবল ক্লিক করো বা টানো, ছোট করে লেখা যাচ্ছে না, ডাবল ক্লিক করো অটোমেটিক ছোট হয়ে যাবে। ডাবল ক্লিক করো এটা দেখো অটোমেটিক ছোট হয়ে যাচ্ছে। তাহলে নাম বড় লিখলেও এই লম্বাটা হয়তো একটা বাড়বে, এটা হয়তো একটু বড় হবে, ঠিক আছে, কিন্তু আমার অনেকগুলো সাবজেক্ট আঁটানো যাবে না এখানে, তাই তো? তাহলে এবার পরপর আমি 7টা সাবজেক্ট এখানে আঁটিয়ে নিতে পারবো। তাহলে এই ডাইরেকশানটা তুমি চেঞ্জ করতে পারো, ঠিক আছে। এটাকে সিলেক্ট করলে এইখানে ক্লিক করে ডাইরেকশান চেঞ্জ করে নিতে পারবে। বুঝতে পারলে? সেটা তুমি রোলের ক্ষেত্রেও করতে পারো, টোটালের ক্ষেত্রেও করতে পারো, পার্সেন্টেজের ক্ষেত্রেও করতে পারো। ডাইরেকশান আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। সিলেক্ট করবে, ডাইরেকশানে ক্লিক করবে, অটোমেটিক ঘুরবে। ফার্স্টে এই ডাইরেকশান, তারপরে আবার ক্লিক করলে এই ডাইরেকশান, আবার যদি ক্লিক করো এই ডাইরেকশান, ঠিক আছে। এই ডাইরেকশানটা কাজে লাগে। নেক্সট, আর এখান থেকে সেরকম খুব একটা কাজের বলতে কনভার্ট টু টেক্সট, এটা দরকার পড়ে না অতটা। নেক্সট, কনভার্ট টু টেক্সট মানে কি, টেবিল বাদ দিয়ে, টেবিল ছাড়া কনভার্ট টু টেক্সট মানে টেবিল উঠে গিয়ে তোমার এটা ওই এমনি নর্মালি পাতার উপর বসে যাবে, ঠিক আছে, এটা হয়। তো এটা দরকার নেই আমার। আমি যেটা তোমাদের এবার দেখাবো সেটা হচ্ছে ডিজাইন ট্যাব থেকে। এই যে ডিজাইন ট্যাব, লেআউটের হলো ডিজাইন ট্যাব, চলে আসো। ডিজাইন ট্যাবের মধ্যে থেকে যা আছে এই টেবিল ডিজাইন চেঞ্জ করা যাবে। টেবিলের ডিজাইন বা স্টাইল চেঞ্জ করার জন্য এই ডিজাইন ট্যাব। তো প্রথমে আসি, এই যে টেবিল স্টাইল লেখা আছে দেখতে পাচ্ছ, এইখানে কিছু স্টাইল, অর্থাৎ এইটাতে মাউস নিয়ে যাও, দেখো টেবিলের স্টাইলটা ওইরকম হয়ে যাচ্ছে। এটাতে আছে ডিজাইন, এখানে ক্লিক করো, অনেক রকম ডিজাইন আছে, অনেক রকম ডিজাইন আছে। কোন স্টাইলটা ভালো লাগছে সেটার উপর গিয়ে জাস্ট ক্লিক করো, সেই ডিজাইনটা টেবিলের উপর সেট হয়ে যাবে। ক্লিক করলাম, এইরকম একটা ডিজাইন সেট হলো, ঠিক আছে। এটাও পছন্দ হচ্ছে না আমার আরও কিছু মডিফিকেশান দরকার। কি দরকার, যে এই কলমের কালারটা অন্য দিলে ভালো হতো। তাহলে এই কলমটাকে পুরোটাকে সিলেক্ট করো, ঠিক আছে, পুরো কলমটা পর্যন্ত সিলেক্ট করো। এটা সিলেক্ট করার পর শেডিং বলে যে অপশানটা দেখতে পাচ্ছ, এই শেডিংয়ে গিয়ে ক্লিক করে তুমি নিজের ইচ্ছা মতন কালার দিয়ে দাও। কোন কালারটা দিলে ভালো লাগবে, নিজের ইচ্ছা মতন কালার তুমি এখানে সেট করে দাও। ক্লিক করে দাও, তাহলে এটা কালারটা চেঞ্জ হয়ে গেল। তোমার এই সাবজেক্টের কালারগুলো আলাদা দিতে চাইছো, এখানে ক্লিক করবে, সিলেক্ট করো, শেডিংয়ে গিয়ে তুমি নিজের ইচ্ছা মতন কালার এখানে সেট করে দাও। বোঝা গেল? তাহলে আমি ঘরে নিজের ইচ্ছা মতন কালার দিতে পারছি, এইখানে আলাদা কালার দিতে চাইছি, শেডিংয়ে গিয়ে আমি এখান থেকে স্পেসিফিক কোনো কালার আমি চুজ করে নিতে পারি। ক্লিক করো, সেই কালারটা এখানে চুজ হয়ে যাবে। এবার দাগগুলো কি করে চেঞ্জ করবে, তাই না? দাগগুলোকে কি বলা হয়? বর্ডার। আমরা এর আগে বর্ডার করেছি না, পেজ বর্ডার, প্যারাগ্রাফ বর্ডার। তাহলে বর্ডারের স্টাইল চেঞ্জ করা শিখেছিলে। বর্ডারের স্টাইল কী করে চেঞ্জ করতে হয়? বর্ডার স্টাইল, এখানে বর্ডার লেখা আছে দেখতে পাচ্ছ, তার আগে এটাকে সিলেক্ট করে নাও, পুরো টেবিলটার উপর ক্লিক করো, পুরো টেবিলটাই যেন সিলেক্ট থাকে, ঠিক আছে। এবার বর্ডারে যাও, এই যে বর্ডারে ক্লিক করে দেখো এখানে অল বর্ডার লেখা আছে না, এই অল বর্ডারে ক্লিক করলে তো আমরা সব বর্ডারগুলো দেখতে পাই। এবার বর্ডারগুলো দেখতে পাচ্ছ, কিন্তু এই বর্ডার স্টাইলটা ভালো লাগছে না, এটা প্লেন বর্ডার থাকে, তাই না? এই বর্ডার স্টাইলটা আমরা প্যারাগ্রাফেও পেয়েছি, এর আগেও পেয়েছি, তাই না? এই বর্ডার স্টাইলটা কী করে চেঞ্জ করবো? তাহলে এটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করে নিয়ে এই বর্ডারে ক্লিক করো, ড্রপডাউনে এইখানে দেখো ওই বর্ডার অ্যান্ড শেডিং বলে অপশান আছে সব লাস্টে। এবার মনে পড়ছে এগুলো ছিল। এবার এখান থেকে কোন স্টাইলটা নেবে সেই স্টাইলটার উপর ক্লিক করো এবং তার কালার চুজ করে নাও। কোনো একটা কালার চুজ করে নেবে, যে কালারটা নিতে চাইছো কালার চুজ করো, এবং কতটা মোটা হবে উইথটা আমি হালকাই রাখি, খুব বেশি মোটা হলে ভালো লাগবে না, জাস্ট 2 রাখলাম, 2.14 রাখলাম। এবার এটা অল বর্ডার তো হয়েই আছে, তাই না? এটাকে ওকে করো, এসছে? বোঝা গেল? তাহলে ডিজাইনটা আমরা চেঞ্জ করতে পারবো বর্ডারের, পারবে তো? আমি একটা স্টাইল দেখালাম, তুমি অন্য কোনো স্টাইল অ্যাপ্লাই করো এখানে গিয়ে,
বর্ডার অ্যান্ড শেডিংয়ে যাও, এখানে যাবে সব লাস্ট অপশান, এখান থেকে বর্ডার স্টাইল চুজ করে নাও। এই দেখো পেজ বর্ডার এখানেও আছে, এটা তো পেজে দেওয়া যায়, কিন্তু আমি পেজে নয়, কোথায় বর্ডার দেবো, এটা টেবিলের, ঠিক আছে। তাহলে এখানে বর্ডার স্টাইল চুজ করো, এটা দিবে না কোনটা দিবে, সেই বর্ডার স্টাইল চুজ করে তুমি ওকে করো, এটা আমি ক্যান্সেল করলাম। নেক্সট আরও কিছু জিনিস তোমাদের দেখিয়ে দিই। অ্যালাইনমেন্টগুলো ঠিকঠাক নেই বলো, এই অ্যালাইনমেন্টগুলো সেলের মধ্যেখানে নেই, তখন তুমি লেআউটে গিয়ে আবার এইখান থেকে অ্যালাইনমেন্টটা ঠিক করে নেবে, তাহলে সেলের মাঝখানে লেখাগুলো চলে আসবে, কারণ ডিজাইন চেঞ্জ করতে গিয়ে অ্যালাইনমেন্টগুলো সরে গিয়েছিল, ঠিক আছে। আচ্ছা, আর্ট ডিজাইনে কি আছে, বর্ডার শেডিং, আর এটা হচ্ছে বর্ডারের উইথ। বর্ডারের উইথ এখান থেকেও চেঞ্জ করা যায়, হ্যাঁ, কিন্তু এটা নেওয়ার পর হ্যাঁ এইখানে একটা অপশান আছে, দেখো এই ড্র বর্ডার বলে একটা অপশান আছে, দেখতে পাচ্ছ তো, এই সরি ড্র টেবিল। ড্র টেবিল মানে আমরা যে ইনসার্ট টেবিল করছিলাম, তো ইনসার্ট টেবিল করার পরেও আমি ইচ্ছা করলে টেবিল ড্র করতে পারি, এঁকে নিতে পারি। তুমি যে বর্ডারটা সিলেক্ট করে রেখেছো সেই বর্ডারের উপর ড্র বর্ডারে ক্লিক করে দেখো মাউস পয়েন্টারটা পেনের মতন হয়ে গেছে, ঠিক আছে। এই টেবিলের উপর অ্যাপ্লাই করতে পারো, অথবা নতুন করেও তুমি টেবিল তৈরি করতে পারো। এরকম করে টানো পেনটাকে, এই দেখো এরকম চারকোণ একটা টেবিল, এখানে কতগুলো কলম থাকবে, এই একটা কলম থাকবে, এখানে এই একটা কলম, একটা করে টানো, এই একটা কলম, মানে আমি এঁকে নিলাম, এদিকে একটা রো থাকবে, দুটো রো থাকবে এবং এই রো থাকবে, এইভাবে টেবিল ড্র করে নিতে পারবো। ড্র করা হলো। তুমি যদি সেল মার্জ করতে চাও, হ্যাঁ এই ড্র টেবিলে মজা হচ্ছে তুমি এখান থেকে চাইছো এরকম মাঝখান দিয়ে একটা দাগ থাকে, এরকম কোনাকুনি দাগ থাক, রুটিন, হ্যাঁ রুটিনে থাকে না এরকম, রুটিনে, তাহলে এই ডিজাইনটা আমরা করতে পারবো ড্র করে। এমনি এমনি করতে পারবে না, এটা কী করে করতে পারবে, একমাত্র ড্র করেই করতে পারবে। দ্বিতীয় হচ্ছে ইরেজার। ইরেজার মানে হচ্ছে মুছে দেওয়া। আমরা যেমন মার্জ সেল করছিলাম, এটা দিয়ে এটাকে মুছে দিতে চাইছি, ক্লিক করে এটার উপর মুছে যাবে, এটার উপর ক্লিক করো, এই দেখো এটাকে মার্জ করো, এই দেখো ক্লিক করলাম মিটিয়ে গেল, হয়েছে মার্জ সেল। এটা ক্লিক করলাম, এই দেখো মার্জ সেল। এই 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 চারটেকে মার্জ করবো, এই দেখো, তাহলে ওইখানে সিলেক্ট করে মার্জ সেল করছিলাম, আমরা এই রাবার দিয়েও মার্জ সেল করতে পারবো, ঠিক আছে। তাহলে এটা দিয়ে মার্জ সেল করা যায়। আবার রাবারের উপর ক্লিক করো, এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল, বোঝা গেল। তুমি যখনই ড্র টেবিলে ক্লিক করবা পেন চলে আসবে, পেনটাকে তুলবা কী করে, আবার এখানে ক্লিক করবা, এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে এই ড্র বর্ডারে ক্লিক করে, ড্র টেবিলে ক্লিক করে আমি এখানেও নিতে পারি, এখানে দুটো কলম নিব, একটা কলম দুটো কলম ঢুকিয়ে নিলাম, বুঝতে পেরেছো। আর মাঝখান দিয়ে একটা রো নিয়ে নাও, এখান দিয়ে হয়েছে। এই বর্ডারটা নেই, যেহেতু এক্সট্রা রো নিলাম আমি, বর্ডারটা আউট হয়ে গেছে, আবার সিলেক্ট করে বর্ডার আমাকে দিতে হবে, বোঝা গেল তো। ড্র বর্ডার, আবার তোমাকে এটাকে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে এই বর্ডার অ্যান্ড শেডিংয়ে গিয়ে, এই বর্ডার অ্যান্ড শেডিংয়ে গিয়ে এখানে গিয়ে অল বর্ডার করে দাও, অল বর্ডার করো। তাও এটাতে একটা রোয়ের মধ্যে ছিল, এইখানে ঢুকিয়েছিলাম, এটাতে ঢোকায়নি, যে কারণে একটু সমস্যা হয়েছে, ঠিক আছে। একটু বর্ডারগুলো কেমন কেমন লাগছে দেখতে, ওকে। এটা চেঞ্জ করে নিতে পারবে অনায়াসে, ঠিক আছে। এই শেডিং আর কিছু টেবিলের নেই, টেবিলের এই ডিজাইনগুলো জানলেই তুমি টেবিল নিয়ে কাজ করতে পারবে। এবার টেবিলের বিভিন্ন ফরম্যাট আছে, বিভিন্ন ডিজাইন আছে, কোথায় কেমন কোন টেবিল আসবে তার ঠিক নেই, ঠিক আছে। টেবিলগুলো অনেক দেখবে বই বা চিঠিতে এরকম টেবিল ডিজাইন থাকে, ঠিক আছে। সেইগুলো দেখে নিজের মতন করে তোমরা ডিজাইন করে নিতে পারবে। এইখানে দেখো, এই যে এইখানে এখানে একটা দেখতে পাচ্ছ ফরম্যাট, এটা টেবিল দিয়ে করা আছে কিন্তু, ঠিক আছে। তাহলে এই ফরম্যাটটা তোমরা টেবিল দিয়ে ডিজাইনটা করতে পারবে। এরকম বিভিন্ন টেবিলের ডিজাইন আছে, যে টেবিলের ফরম্যাটগুলো ডিজাইনগুলো দেখে কোনো একটা জায়গায় দেখতে পেলে টেবিল দিয়ে করা আছে, তাহলে সেই ছকটা কী করে করব সেটা চেষ্টা করবে, ঠিক আছে। সেইগুলোকে চেষ্টা করবে। তুমি বাড়িতে একটা বই দেখলে টেবিলে ছক করা আছে, এমন ডিজাইন করা আছে, যে ডিজাইনটাতে তোমার মনে হচ্ছে এটাতে কীভাবে করবো, আমি পারবো কি পারবো না, ওইগুলো চেষ্টা করতে হবে, ঠিক আছে। নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে হবে। আচ্ছা, টেবিল হলো, তাহলে টেবিল নিয়ে আমাদের এই ক্লাসটা এই পর্যন্ত থাকলো, ঠিক আছে।